কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এই কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলে তাকে গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে এটাই আসলে প্রতিমান হয়, তারা সেই যোগসাজশ করে নির্বাচনে এসেছে, ক্ষমতা এসেছে বলে তারা ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। রাষ্ট্রমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আমরা মনে করি এটা যৌক্তিক নয়, বরং তারা রাষ্ট্রপতির সাথে এক ধরনের যোগসাজশ আছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে রাষ্ট্রপতিকে তো গ্রেফতার করা যায় না, সংবিধানের 51 অনুচ্ছেদের দোহাই দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না। এখন একজন স্বৈরাচারের দোষর কুখ্যাত মানি লন্ডনার শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। ছেড়ে দিয়েছেন পথ, তবে পিছু ছাড়ছেন আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইসলামী ব্যাংক দখলে এসালাম গ্রুপকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগের বানে এখন জর্জরিত মোহাম্মদ শাহাবুদ্দিন। খুনি চুপ্পুর ক্ষমা নাই, খুনি চুপ্পুর বিচার চাই। শাহাবুদ্দিন চুপ্পু খুন, গুম, গণহত্যার সর্বাধিনায়ক, খুনি হাসিনার দোসর, সরকারকে ভুল ভাল বুঝিয়ে চিকিৎসার নামে বিদেশে পালিয়ে যেতে যাচ্ছে। জুলাই শহীদদের সাথে প্রথম বেইমানি করলো বিএনপি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা গণভোটে হ্যাঁ বলেছি, যদি নির্বাচনটা হতে না দেয় জুলাই সনদের সাথে এর চেয়ে বড় প্রতারণা কি আমি জানি না। হাসিনার গু একদিন আমরা মাথায় নিয়ে ঘুরেছি, ঘুরতে আমাদের বাধ্য করা হয়েছে। চুপ্পুকে সরানো যায় নাই, কার কারণে? বিএনপির কারণে। এটা কোনো গোপন কথা না, এটা আমি বহুবার বলছি। নিজের পায়ে নিজে কুড়াল মাইরা 2 বছর ধরে কুড়াল সরাই কইতেছে, আহ কি শান্তি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে। তিনি পদত্যাগ করার পর থেকে তার বিরুদ্ধে যত দুর্নীতি ছিল তা প্রকাশ্যে আসতে শুরু করেছে, যে কারণে রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে মাঠে নামতে শুরু করেছে সাধারণ জনগণ। কিন্তু সেই রাষ্ট্রপতিকেই বিএনপি সরকার রক্ষা করতে চাচ্ছে বা তাকে গ্রেফতার করতে চাচ্ছে না, যে কারণে বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে সাধারণ জনগণ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। চুপ্পু রিজাইন করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা কই, আজকে এই যে চুপ্পু পদত্যাগ করলো, সে তো হাসিনা পলানোর পর 2 বছর ধরে ওই চেয়ারে বসেছিল। একদিন না, 2 দিন না, 2টা বছর। জুলাইয়ের পর গোটা দেশ চাইছে সে যাক, যায় নাই। কেন যায় নাই? কারণ তারে কেউ ধরে রাখছিল, একটা হাত ওই চেয়ারের নিচে ছিল, ওর মাথার উপরে ছিল ছাতা হইয়া। আজকে চুপ্পু নাই, কিন্তু হাতটা এবং ছাতাটা আছে, ওই জায়গাতেই বসা। আজকের এপিসোড চুপ্পুকে নিয়ে না, চুপ্পুর পদত্যাগ পত্রে যা লেখা নাই, আজকের এপিসোড সেটা নিয়ে। আসেন আল্লাহর নামে শুরু করি। হাসিনার গু একদিন আমরা মাথায় নিয়ে ঘুরেছি, ঘুরতে আমাদের বাধ্য করা হয়েছে। চুপ্পুকে সরানো যায় নাই, কার কারণে? বিএনপির কারণে। এটা কোনো গোপন কথা না, এটা আমি বহুবার বলছি, আর আজকে আবার বলতেছি। এখন বিবিসি কইতেছে বিএনপিতে স্বস্তি ফিরছে। বাহ, তো অস্বস্তিটা বিএনপি নিজে ইচ্ছা করে তো রেখে দিছিল। নিজের পায়ে নিজে কুড়াল মাইরা 2 বছর ধরে কুড়াল সরাই কইতেছে, আহ কি শান্তি। চুপ্পু থাকাতে কি মহা উপকারটা হয়েছে বিএনপির? বিএনপি কইতে পারবে না, আমি শিওর। আমরা বগুড়া একটা প্রবাদ আছে, সেই নিকাই বসলো কালিয়ানা জ্ঞান করলো। বিএনপি সেই চুপ্পুরেই সরাইলো কালিয়ানা জ্ঞান করে আর কি। আমরা কি চাইছিলাম? আমরা তো খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানাতে চাইছিলাম। আমরা একটা এপিসোডও করছিলাম, উনি বঙ্গভবনে থাকলে ওইভাবে ইনফেকশনটা হয়তো হইতো না, আমরা প্রেসিডেন্ট হইলে ওনারা ভালো টেক কেয়ার করতে পারতাম। আমি তারেক রহমানকে সরাসরি জিজ্ঞাসিলাম কেন চুপ্পুরে রাখতে চান। উনি কইছিলেন ওনার মনে হয় চুপ্পুকে সরাইলে ওনার দেশে ফেরাটা বাধাগ্রস্ত। আমারও কইছিল আপনিও তো দেশে ফিরতে চান, আপনার দেশে ফেরাটা বাধাগ্রস্ত, আমার তো এখনো বাধাগ্রস্ত আছে। হিসাবটা মিলান, তারেক রহমান দেশে আসছে 7 মাস হয়ে গেল, উনার দল সরকারে, উনি প্রধানমন্ত্রী, তারপরে চুপ্পু বহাল তবিয়তে বসা ছিল। আর এখন খেপে কান, খেপছে কারণ চুপ্পু কাটাল রানীর সাথে কথা কইছে বলে। বিএনপির ধারণা ছিল চুপ্পু কাটাল রানীর সাথে কথা বলে না, সে হাসিনাকে ফিরে আনার কোনো সিস্টেম করে না, আজিব বাত। কিন্তু চুপ্পুরে কেন রাখার জন্য মরিয়া হয়েছিল বিএনপি? আসেন সেই গল্পটা শুনে দেখি। শিলং সালাউদ্দিন নিজেই কইছে এই বাহানায় যদি নির্বাচনটা না দেয় সে ভয়ে আমরা তাড়াহুড়া করে জুলাই মধ্যে সাইন করেছি। শুনেন, আবার আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি। রাই শুনেছেন,
হ্যাঁ, শুনছি জামাত নাকি ওয়াকার সাহেবকে খুব ভালো পায়। হ্যাঁ বুঝছাও, কেন ভালো পায় এটা জিজ্ঞাসা কয় কি ওয়াকার সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ মাশাআল্লাহ, তো হাসিনারে তো তাহলে ডাবল ভালো পাওয়ার কথা জামাতের। হাসিনা তো তাজুতো পড়তো 5 ওয়াক্ত উপরে। হ্যাঁ, এখন কইতে পারেন যে আপনি ওয়াকারের উপরে কেন বিলা। আমি আগে অনেকবার কইছি, আবারও কই, অনেকে করার চেষ্টা করে ওয়াকার তার লেসপেন্সারদেরকে লাগিয়ে দিছে এটা বলার জন্য যে বিপ্লব তো বিজয় হয়েছে ওয়াকারের কারণে, তাছাড়া তো এটা খবর ছিল। হ্যাঁ, ওই যারা কয় ওরা মাঠে ছিল না, গুলির সামনে বুক পাইতে দেয় নাই। জনগণের শক্তি, বিপ্লবের শক্তি এটা ওরা বোঝেও না, মারতেও পারে না। কি অবস্থা হয়েছিল, পুলিশ ফেল করছে, পলাইছে, অস্ত্র ফেলা পালাইছে, থানার পর থানা বশীভূত হয়েছে। দেশের 639টা থানার মধ্যে 450 মতো থানা গুড়া গুড়া করে দেওয়া হয়েছে। পুলিশ মাইরে ট্যাঙ্গে রেখেছে পাবলিক। র্যাব তো অনেক আগে ব্যাপছে, বিডিআর ভয় বাইরে হয় না, রাস্তায় ছিল খালি মিলিটারি, আর সেই মিলিটারি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালিতে অস্বীকার করলো। এটাই আসল কথা, ওটাই মোর। ওয়াকার তখন কি লাভে, তার সামনে বিকল্প কি? সে গিয়া কইছে আপা ভাগেন। যেই মুহূর্তে সৈনিকেরা গুলি করতে অস্বীকার করছে, সেই মুহূর্তে হাসিনার পরাজয়, ও লাস্ট ডিফেন্স ভেঙে পড়ছে। আর যদি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালানো অব্যাহত রাখতো, তাহলে ক্যান্টনমেন্ট গুলো থানার মতো তামা তামা হয়ে যেত। ওয়াকারের বিন্দু মাত্র ক্রেডিট নেই। ক্রেডিট আমি দিই সৈনিক আর জুনিয়র অফিসারদের, 100-র উপরে আরো 100% দিই। তাহলে ওয়াকার কি করছে আসলে? আসেন এবার লিস্টটা শোনেন। 1 নাম্বার, হাসিনারে পলায় যেতে দিচ্ছে। এখন কইতেছে যে হাসিনার নামে নাকি ইমিগ্রেশন আইনে মামলা হবে ইমিগ্রেশন না করে যাওয়ার জন্য। তো গেছে তো সামরিক বিমানে, ব্যবস্থাটা কে করে দিছে? ওয়াকার তো। তাহলে ওয়াকারের নামে মামলা হবে না কেন? 2 নাম্বার, আওয়ামী লীগ আর খুনি পুলিশ অফিসারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে না? হাসান মাহমুদ তো ধরা পড়েছিল, সে পত্রিকায় নিউজ আসছে, সে বিদেশে গেল কেমনে? জেনারেল মুজিব তার জিম্মা থেকে পালায় গেল কেমনে? 3 নাম্বার, প্রফেসর ইউনূসকে আয়নাঘর দেখতে দেয় নাই, জানেন না? 32 নম্বর ব্যাংকে দেওয়ার পর বাধ্য হয়ে রাজি হয়েছে ডরে। বাতের রোগীর যেমন আমাবস্যার পূর্ণিমায় ব্যথা আগে ওঠে না, তো আমাবস্যার পূর্ণিমায় ওনার আপার জন্য, আপা হাসিনার জন্য ওনার মন পড়ায়, ব্যথা আগে ওঠে, কিছু একটা করার জন্য হাত নিষ্পিস করে। ও সিসি হাবিবুল্লাহ আওয়ালের সাথে দেখা করে তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল ওয়াকার। তার আগে গেছিল প্রধান বিচারপতির কাছে, প্রফেসর ইউনূসের টাইমে যে প্রধান বিচারপতি ছিল। আদালত কইছে, আদালতের তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলে ইউনূস সরকারকে হঠাৎ একটা তত্ত্বাবধায়ক বানায় তার প্রধান হইতে কইছিল। 5 নাম্বার, আর্মির যে অফিসারদের নামে মানবতা বিরোধী অপরাধের নামে মামলা হয়েছে, ক্যান্টনমেন্টেই রাখছে তাদেরকে, সেখান থেকে মাঝে মাঝে আসে এসি বাসে চাইপা আদালতে। 6 নাম্বার, প্রথম থেকে সে ইনক্লুসিভ ইলেকশনের কথা কয়ে আসছে। ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে আওয়ামী লীগ সহ, হাসিনা সহ নির্বাচন। এখন বিএনপির অভিযোগ হইতেছে সুপ্পু লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা কইছে, তাই না? এখন বিএনপির মনে হয়েছে যে এমন একটা ডিভিশনকে ক্ষমতার কেন্দ্র রেখা তারা নিরাপদ না, ফলে তাকে বিদায় করতে হবে। তাইলে সুপ্পুকে এই প্রথম হাসিনার সঙ্গে কথা কইছে। বিগত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত সুপ্পু যে বহুবার এই ধরনের তৎপরতা চালাইছে তা অনেকেই জানে। আমরা তখন সতর্ক করছিলাম, কানে দেয়নি বিএনপি। উল্টা বিএনপির একটা অংশ, ওয়াকারের ভাড়াটা বাহিনী, রামপন্থীরা, ওয়াকারের পথবালক সব একসাথে নানা অপপ্রচার চালাইছে। আমরা নাকি অস্থিতিশীলতা করি, আমরা নাকি মববাজ, আমরা নাকি ইউনূস সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার চক্রান্তকারী। কারণ ওরা তখন সুপ্পুকে রক্ষা করতে মরিয়া। আর এখন বাস্তবতা হইলো এই প্রক্রিয়ায় সুপ্পুর আশ্রয়দাতাকে, এই সুপ্পুর আশ্রয়দাতা তো ওয়াকার নিজে। ওয়াকারের অনুমোদন এবং সুরক্ষা ছাড়া সুপ্পুর পক্ষে 1 পাও আগানো সম্ভব ছিল না। সুপ্পু নিজেই বলছে ওয়াকার এবং বিএনপি থেকে সমর্থন করছে। এখন নব্য বিএনপি সাজার চেষ্টা করা লোকদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেন জিজ্ঞেস করতেছেন না সুপ্পু কি আগে শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখছে? জেনারেল ওয়াকার রাখে নেই? জেনারেল ওয়াকার আর তার বউয়ের ফোন ফরেনসিক করেন, বাইরে হয়ে যাবে কার কার সাথে কথা বলছে। সুপ্পুর লন্ডন সফরের ব্যবস্থা কে করে দিছে? এটা তো কেউ কাউকে অনুমোদন করতে হয়েছে, ফান্ড দিতে হয়েছে, কে করছে? তো ওইখানে যে কার সাথে আলাপ করছে, কি বার্তা নিয়ে আসছে? এটা কি কোনো গোয়েন্দা সংস্থায় যোগাযোগের খবর রাখছে? যাদের দেখার কথা তারা আদৌ দেখছে? তারেক রহমানকে কি তার গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কোনো মেমো দিছে, কোনো ব্রিফিং করছে? ওয়াকার কি করতে যাবে? চোখ বন্ধ করে আছে। ওয়াকার ওইখানে থাকবে আর সুপ্পুকে সরাবে, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সুপ্পু, ওয়াকার, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া, এই 4 শক্তির অক্ষয় আজকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা তৈরির মূল কারিগর। শেখ হাসিনাকে ফিরে আনা, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা কিংবা এর সাথে শাসনের মতো কোনো ব্যবস্থা কায়েম করা, এটা মার্শাল ল দেওয়া, সবই নির্ভর করছে এদের পারস্পরিক মেলবন্ধন এবং যোগাযোগের উপরে। হাসিনা যে ডিসেম্বরে ফিরবে বলে ঘোষণা দিয়ে রাখছে, এটা এমনি দেয় নাই। ওই গঙ্গার পানি এসে বুড়ি গঙ্গায় জমিচ্ছে, এখন বুঝতে পারছে এটা বিএনপি। বিএনপি যখন এই বন্যায় ভেসে যাবে, গঙ্গার পানির বন্যায় বুড়ি গঙ্গায় আসছে, ওই পানিতে নৌকা চালাবে আওয়ামী লীগ। বিএনপি গলে একই জায়গায় প্রত্যেকবার মারা খায়, এই সেনা প্রধানের জায়গায়। আর সুপ্পু কাণ্ড প্রমাণ করে বিএনপি নেতৃত্বের রাষ্ট্রচিন্তা কত স্থূল প্রকৃতির। দলটা সবসময় এই জায়গায় মারা খায়। ইতিহাসটা দেখেন, এরশাদ বিএনপি তার সেনাপ্রধান বানাইছিল, তাই না? জিয়া হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তারপর কু করে বিএনপি সরকারকে ফেলাই দিল। জেনারেল নাসিমকে বিএনপি সেনাপ্রধান বানাইছিল না? নাসিম কু করতে গেছিল, মানে মঈন
সবাই ডিঙায় তারে নিয়ম ভেঙে সেনা প্রধান বানাইছিল না, মই তো তারেক রহমানের মাজা ভেঙে দিল 3 বার একই জায়গায় একই ভুল, আর এখন ওয়াকার আবার আরেক ভুল। সুপ্রু তো লন্ডনে যায় কেন, তলে তলে কি করছে কে জানে, কথা বলার জন্য ফোন লাগে নাকি, হাতে লেখা চিঠি দিয়েও তো ষড়যন্ত্র করা যায়। এই যে ইন্ডিয়ার রাষ্ট্রদূত এসে যে রিসিভ করলো তারে, সে যে সুপ্পুর হাতে কিছু বুঝে দেয় নাই, এটা কে জানে। এত কইলাম না, সুপ্পুর তাইলে লাগবেই, সুপ্পু স্যার ওদের চলেই না। সুপ্পু ভালো ছেলে, সে কাঁঠাল রানীর সাথে কথা বলে না। হ্যাঁ, দুষ্টু লোকেরা এই সমস্ত বাজে কথা বলে, হ্যাঁ, দুষ্টু লোকেরা এই সমস্ত বাজে কথা বলে, কান নিয়েন না। এবার সুপ্পুর অসুখটা কি এটা একটু বুঝে দেখি, এটা আবার ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা মানুষের কাজে লাগবে। মানে সুপ্পু পদত্যাগ পত্র লিখছে, তার অসুখ হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি, ইংরেজিতে লিখেছে, এটা বিশাল বড় অসুখ। মাঝে মাঝে জ্ঞান হারাই ফেলে নাকি, ওই চিকিৎসা করতে যাবে, ওই বিদেশে যাবে। শোনান রিতেশ সাহেব কি কইছে। পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে, প্রথমে এইটা। আর স্যার এটি কি শারীরিক কারণেই পদত্যাগ করলেন স্যার, না পলিটিক্যাল কোনো? অবশ্যই 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 শারীরিক কারণে। শুনেছেন? তবে এই অসুখটা বাংলাদেশের লাখ লাখ মানুষের আছে, তার বেশিরভাগ মানুষই জানে না। যাদের ডায়াবেটিস আছে তারা একটু মন দিয়ে শোনেন, কামে দিবে। ধরেন আমাদের শরীরটা একটা গাড়ি, আর আমাদের স্নায়ুতন্ত্র, নার্ভ, এটা হইতেছে সে গাড়ির তারের জাল আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড এদিক দিয়ে শিরদাঁড়ার মধ্যে দিয়ে যেতে গেছে না, সেটা হইতেছে মূল কম্পিউটার। আর সারা শরীরের সরানো স্নায়ুগুলো হলো এটা লাইন। গাড়িতে 2 রকম ব্যবস্থা থাকে, এক যেগুলো চালকের হাতে, স্টিয়ারিং ঘোরাইলে গাড়ি ঘোরে, ব্রেক চাপলে থামে, এক্সেলারেটর দিলে ছোটে, শরীরেও তেমন, হাত তুলতে চাইলে হাত ওঠে, কেটে গেলে ব্যথা টের পায়। আর 2 নম্বর আছে যেগুলো চালক শুয়েও দেখে না, যেমন ধরেন ইঞ্জিন গরম হইলে ফ্যান নিজে থেকে চালু হয়ে যায়, ব্যাটারি নিজে থেকে চার্জ হয়, তেল ঠিক মাপে ইঞ্জিনে পৌঁছায়, চালকে কিন্তু এটা কিছুই জানে না, ড্রাইভার এটা কিছুই জানে না, জানার দরকারও নাই। শরীরেও তাই, ঘুমের মধ্যে হার্ট চলে, তো হার্টটা বন্ধ হয়ে যায় না, শ্বাস চলে, খাবার হজম হয়, রক্তচাপ ঠিক জায়গায় থাকে। এই যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, এটার নাম অটোনমিক নার্ভাস সিস্টেম। আর অটোনমিক নিউরোপ্যাথি মানে এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। চালক ঠিকই আছে, স্টিয়ারিং ব্রেক ঠিক করছে, কিন্তু ভেতরে যে অটোমেটিক অংশটা আর সারা দিতেছে না। এটা উদাহরণ দিই, ধরেন আপনি যখন শুয়ে থাকেন বা বসেন বা হঠাৎ দাঁড়ায় যান, 3 অবস্থাতে আপনার রক্তচাপ মোটামুটি একই থাকে, তাই না? সুস্থ অবস্থায় কিভাবে? কারণ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মাধ্যাকর্ষণের টানে রক্ত তো পায়ের দিকে নেমে যায়, ঠিক সেই মুহূর্তে এই অটোনমিক নার্ভাস সিস্টেম রক্ত নলিগুলোকে চেপে ধরে, হার্টকার একটু জোরে চালায়, ফলে মাথায় রক্ত পৌঁছাইতে ঘাটতি হয় না। পুরো ব্যাপারটা ঘটে সেকেন্ডের ফ্র্যাকশনের মধ্যে, আপনি টেরও পান না। এই অটোনমিক সিস্টেমটা নষ্ট হয়ে গেলে এই কাজটা আর হয় না। রোগীর দাঁড়াইলে রক্ত পায়ে জমে যায়, রক্তচাপ পড়ে যায়, মাথায় রক্ত কমে যায়, মাথা ঘুরে, চোখে অন্ধকার দেখে, জ্ঞান হারায় ফেলে। ডাক্তারি ভাষায় এটাকে বলে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। আর মজার ব্যাপার হইলো, একই রোগী শুয়ে পড়লে উল্টা রক্তচাপ বেড়ে যায়। শুধু রক্তচাপ না, আরো অনেক কিছু এলোমেলো হয়ে যায়, যেমন হার্টের রেট, হৃদস্পন্দন, এটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কমে যায়। অল্প খেলে পেট ভরা লাগে, খাবার হজম হইতে চায় না, হাগা হইতে চায় না, কোষ্ঠকাঠিন্য হয়, আবার ডায়রিয়া হয়, প্রস্রাব ধরে রাখতে পারে না, পুটা 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 করে প্রস্রাব পড়ে, মূত্রথলি ঠিক মতো খালি হয় না। হ্যাঁ, তারপর ওই যে আছে না নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, ওই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভের কাজটা ঠিক মতো করতে পারে না। এটা কেন হয়? এটা হয় ডায়াবেটিস থেকে। সমস্ত ডায়াবেটিস রোগীর এই নিউরোপ্যাথি হয়, এই আলটিমেটলি এই জায়গায় যায়। দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে রক্তনালী আর স্নায়ুর যে তারগুলো, এটা ধীরে ধীরে নষ্ট করে ফেলে, 1-2 দিনের না, বছরের পর বছর ধরে। অনেকটা তারের প্লাস্টিকের যে আবরণ আছে না, ওই আবরণ ক্ষয়ে যাওয়ার মতো, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু একদিনে লাইন কাজ করা বন্ধ করে দেয়। ডায়াবেটিস যত পুরনো, যত অনিয়ন্ত্রিত, স্নায়ুর ক্ষতি তত বেশি। দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রোগীদের একটা বড় অংশ কোনো না কোনো ধরনের এই নিউরোপ্যাথিতে আক্রান্ত। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশের এই অটোনমিক ধরনটা হয়। কিডনি, হার্ট সবকিছুর উপরে ডায়াবেটিসের ছাপ ফেলে। এই সুপুর আর কিছুই হয়নি, এর ডায়াবেটিস হয়েছে, আনকন্ট্রোল ডায়াবেটিস হয়েছে। এই চিকিৎসা সবার আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা। এখন সে বিদেশ যাবে চিকিৎসা করতে, ডায়াবেটিস কন্ট্রোল করতে দেশের বাইরে যাওয়া লাগে নাকি? বেকুব ভাল শুন, বিদেশের ডাক্তারিতে কি জাদু আছে? বঙ্গভবনের ডাক্তার থাকে 24 ঘন্টা, নার্স থাকে, এত বড় জায়গা, হাঁটার জায়গা আছে, জিম আছে, বাগান আছে, আর সে নিজের ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না। চিন্তা করেন, এমন একটা লোক দেশের দায়িত্ব নেয় যে কিনা নিজের খেয়াল নিজে রাখতে পারে না। আর যার ডায়াবেটিস আছে তাদের বলি টেক কেয়ার নিজেকে করতে হয়। ডায়াবেটিস কোনো একক রোগ না, অনেকগুলো রোগের গুচ্ছ। কিন্তু এই রোগ এমন না যে আপনি ভেজিটেবল হয়ে গেছেন। দেখেন, আমার কোনো রোগ দেখতে পান? আমার মেলা রোগ আছে, যাই হোক, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পান না। এই যে আমার চোখে চশমা, চোখে অসুখ আছে না? আছে তো চশমা ছাড়া আমি তো চোখে দেখি না। কেউ কি বলে আমার চোখের রোগ আছে? কেউ বলে? আপনারা বলেন, আপনাদের অনেকে তো চশমা পড়েন, বলেন না কেন? বলেন না, কারণ আমি আমার টেক কেয়ার করতে পারি। কিন্তু যদি এমন হইতো প্রত্যেক সকালে নার্স এসে আমার চোখে চশমা পড়ায় দেয়, মুছে দেয়, রাতে আবার খুলে দেয়, তারপরে আমি শুতে যাই, তাইলে আপনি শেষ। যেই রোগের টেক কেয়ার আপনি নিজে করতে পারেন, সেটাতে আপনি রোগ বলে মানেনি না, কনসিডারই করেন না। তো ডায়াবেটিসও এরকম, আপনার টেক কেয়ার আপনি নিজে করতে পারলে আপনার এটা রোগী মনে হবে না। যাই হোক, ডায়াবেটিস রোগীরা এটা মাথায় রেখেন। এইবার আসেন পদত্যাগ প্রশ্নে। সুপ্পু তো গ্রেপ্তারের দাবি উঠেছে। সুপ্পু কইতেছে তারে কে গ্রেপ্তার করে? সংবিধানের 51 ধারা আছে না, শুনেন। কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। শুনিছেন? বেকল এর সাথে টাইমে 51 ধারা ছিল না,
ওরা জেলে নিছি না আমরা? এই 51 ধারার রক্ষাক অবস্থা কাজ করে যতক্ষণ সে রাষ্ট্রপতি পদে আছে। পদটা ছাড়লে ওই ছাতাটা মাথার উপরে আর থাকে না। ওর নামে 2 টাকা ফাইন উঠেছে, এরপরে ওই জেলে যাবি। আমরা তো সুপুর উপর প্রতিশোধ নিতেছি না। সুপু কি ছিল? সুপু ছিল শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কেন্দ্রীয় চরিত্রদের একজন। সুপু তো নিজেই সাক্ষাৎকারে বলছে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা, নিজেই ফাঁস করে দিচ্ছে। তার বক্তব্য অনুযায়ী 5 আগস্টের পর 3 বাহিনী প্রধান এবং বিএনপির নেতারা তাকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সহায়তা করছে, বলছে না? 3 বাহিনীর প্রধান তাকে বলছে যে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তার পরাজয় মানে সশস্ত্র বাহিনীর পরাজয়। সে এই কথাটা বলছে পুরনো সংবিধানের অধীনে নতুন সরকার গঠনের ন্যায্যতা হিসেবে। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কিন্তু ভয়াবহ। 5 আগস্ট জনগণ শেখ হাসিনার শাসনের বৈধতা ভেঙে দিছে। জনগণ তখন শুধু একটা সরকার সরায়নি, তারা রাষ্ট্রের প্রচলিত ক্ষমতা ব্যবস্থা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।